কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের একটা মিটিং ছিল আজকে, যেহেতু উইকলি মিটিং আমরা সাধারণত কাউন্সিল অফ অ্যাডভাইজার করেন সাধারণত থার্সডেতে, আজকে মিটিংটা হয়েছে টুইসডেতে। কালকে জানেন আপনি, কালকে ক্রিসমাস আছে, তো সেই জন্য এটাকে একটু একদিন এগিয়ে নেওয়া হয়েছে। তা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ ডিসকাশন হয়েছে, কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত এসছে। আপনারা ইন ডিউ কোর্স অফ টাইম আপনাদেরকে ক্যাবিনেট থেকে এগুলো জানানো হবে। ব্রডার যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। আর একটা হচ্ছে যে আমরা কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি, তো সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে আরো ছিল গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে। এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। এইগুলো আপনারা আরো ডিটেল আপনাদেরকে ক্যাবিনেট জানাবেন। তো আমি এর থেকে কিছু পড়ে আপনাকে পড়ে শোনাই। সেটা হচ্ছে যে জাকির খান কমিটি, আপনারা জানেন জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন। সেটার একটা এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে। সেটার আলোকে যেটা ডিসিশন, এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে। সেইখানে মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিউ করেছিলাম 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায়, এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আর এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইটা ছিল, এটার বিষয়ে একটা ডিসিশন এসছে এবং এটা আমি আবারও বলছি, এগুলোর ডিসিশনগুলো আপনারা আরো ডিটেলে আপনার ক্যাবিনেট থেকে আপনাদেরকে বলবে। আর আপনি জানেন যে গণভবনের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে আমরা এর আগে একটা ডিসিশন ছিল, এটা আজকে আবার এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে। আর ছিল হলো সাইবার সিকিউরিটি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে, বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল এবং এটাকে আসলে ইউজ করা, মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েস গুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই।